এই রেসিপিটি যদি একবার দেখেন গ্যারেন্টি এরপর আর লাউয়ের খোসা কোনোদিন ফেলবেন না। আজ আমি একটা লাউয়ের খোসা দিয়ে আপনাদের এত সুন্দর রেসিপি শেয়ার করব যে এরপর লাউয়ের খোসা বাড়িতে থাকলেই এই রান্নাটি বারবার ট্রাই করবেন। এখানে প্রথমেই আমি লাউয়ের খোসাগুলো আরও ছোট ছোট করে কেটে নিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। ভর্তা জাতীয় রান্নাতে সর্ষের তেলই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা। এবার এই দুটো গোটা শুকনো লঙ্কাকে ভেজে নিলাম। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা গোটা রসুনের পুরো কোয়া আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার এই রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটাকে 1-2 মিনিট মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে কেটে রাখা আলু। এখানে আমি একটা আলু ব্যবহার করেছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার আলুটাকেও ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার একসাথে পেঁয়াজ, আলু, রসুন সব কিছু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লাউয়ের কেটে রাখা খোসাগুলো। এবার একসঙ্গে আলু, খোসা সব কিছুকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। তার জন্য ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট মতো হতে দিয়েছিলাম। এরপর ঢাকাটা খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে চিনি আর দেব 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে জিনিসগুলো মিশিয়ে নেব। ঢেকে রান্না করার জন্য আলু, খোসা সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আরও 5 মিনিট মতো রেখে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা, যেগুলো আগেই ভেজে রেখেছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। ভর্তা বা বাটা জাতীয় রান্না শিলনোড়ায় খুব ভালো হয়। আমি এখানে শিলনোড়ারই ব্যবহার করছি। যাদের হাতে কম সময় থাকবে তারা এই জায়গায় মিক্সার গ্রাইন্ডারের ব্যবহার করতে পারেন। এই সময় একটা অনুরোধ রইল আপনাদের কাছে, যারা রান্নাটি ইউটিউব থেকে দেখছেন ভালো লাগলে তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন। আমি তো অল্প অল্প করে নিয়েছিলাম শিলনোড়ায়, এবার পুরোটাই এভাবে বেটে নিলাম। এবার এর ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই লাউয়ের যে খোসার ভর্তা তা কিন্তু তৈরি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।